আমি বিউটি আর আজকের ব্লগটা আমার কাছে অনেক স্পেশাল। তার কারণ আজকে হলো আমার বরের বার্থডে। আর প্রতি বছর আমি আমার বরের বার্থডে দিন ঠাকুরের কাছে একটু ঘটা করে পুজো করে তার জন্য প্রে করি। আর তোমরাও আমার বরের জন্য একটু প্রে করো যাতে ও সারা জীবন এইভাবে সুস্থ থাকে, ভালো থাকে। যেহেতু আমার বর একটু খেতে ভালোবাসে, সেই জন্য সেই দিন তার যা যা পছন্দ আমি সেই রকমই রান্না করেছিলাম। ডিয়ার বর, কি বলি বলো তো তোমার সম্বন্ধে? যতই বলি না কেন কম হয়ে যাবে। তোমাকে যত দেখি ততই অবাক হই যে একটা মানুষ এত ভালো কি করে হতে পারে। জানো, জীবনে কেউ আমাকে এতটা মূল্য কখনো দেয়নি যতটা তুমি দাও। আমার মতন একটা সাধারণ মেয়েও যে কারো কাছে এতটা স্পেশাল হয়ে উঠতে পারে সেটা তুমি না আসলে আমি জানতে পারতাম না। সত্যি অদ্ভুত না তুমি? নিজে একটা জামা পরে মাসের পর মাস কাটিয়ে দিতে পারো, অথচ আমার জন্য মাসে মাসে নতুন জামা কিনে দাও। নিজের শখ মেটানোর বেলায় তোমার নানান অজুহাত, সংসারের চিন্তা, কারেন্টের বিল, আরও কত কিছু। অথচ আমি যদি কোনো আবদার করে বসি সেটা মেটানোর জন্য তুমি এক পায়ে রাজি থাকো। নিজের জন্য 7,000 টাকার পাতি ফোন, আর আমার ফোন কেনার বেলায় তোমার সব থেকে বেস্ট মডেলটা চাই, তা যতই দাম হোক না কেন। কেন এমন অদ্ভুত গো তুমি? কি দিয়ে তৈরি তুমি বলতে পারো? তোমার উপর কত অভিমান করি, কত ঝগড়া করি, অথচ তুমি একটুও রাগ করো না, বরং শান্তভাবে আমাকে আরো বোঝাও। সারাদিন তুমি নিজের কাজ নিয়ে কত ব্যস্ত থাকো, তবুও তার মাঝে তুমি আমার খোঁজ নিতে ভুলো না। আমি খেয়েছি কিনা বারবার করে জিজ্ঞাসা করো। ব্যাস, তোমাকে যদি একবার বলে দিই যে আমার কিছু খেতে ইচ্ছে করছে, তুমি কি করো? সারা শহর তোলপাড় করে হলেও তুমি সেইটা খুঁজে নিয়ে আমার সামনে এসে হাজির করো। হ্যাঁ, আমি অবশ্যই ভগবানের কাছে প্রে করেছিলাম যাতে আমার জীবনে একজন ভালো মানুষ আসে, কিন্তু এতটা ভালো মানুষ আসবে সেটা তো আমি কখনো ভাবিইনি। জানো তো, নিশ্চয়ই আমার গত জন্মের কোনো পুণ্য আছে, তা না হলে এই জন্মে আমি তোমার মতন ভালো সৎ মানুষকে পেতাম না। যেই জিনিসগুলো থাকলে সমাজ একটা মানুষকে ধনী হিসেবে আখ্যা দেয়, যেমন বাড়ি, গাড়ি, সোনাদানা, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, সেগুলো কিছুই আমার কাছে নেই। তবুও যেন মনে হয় এই পৃথিবীর মধ্যে সব থেকে ধনী মানুষ আমি, কারণ আমি তোমার মতন একজন ভালো মানুষকে আমার স্বামী হিসেবে পেয়েছি। জানো তো, সুখে থাকার জন্য বোধহয় খুব একটা বেশি টাকা পয়সার প্রয়োজন নেই। জীবনে যদি একটা সৎ, ভালো এবং খানিকটা সেম মেন্টালিটির মানুষ থাকে না, তবে বোধহয় সেই সংসারে আর কোনো অশান্তি থাকে না। জানো তো, তুমি এমন একটা মানুষ যার সম্বন্ধে আমি যতই বলি না কেন তবুও বলা শেষ হবে না। আমি যদি লিখতে শুরু করি অনায়াসে পেনের কালি শেষ হয়ে যাবে, ডায়েরির পেজ শেষ হয়ে যাবে, তবুও লেখা শেষ হবে না। তোমার মুখের এই হাসিটা দেখতে যে আমার এত ভালো লাগে না। আমি চাই তুমি সারা জীবন এইভাবে হাসো শোনাই, সারা জীবন এমন হাসি খুশি থাকো। আমি চাই যত ঝড় ঝাপটা, বাধা বিপত্তি, শারীরিক অসুস্থতা যাই আসুক না কেন, সব যাতে আগে আমার ওপর দিয়ে আসে, তোমার কাছ পর্যন্ত যেন পৌঁছাতেই না পারে। দেখো, তুমি আমার জন্য কত কিছু করো, অথচ আমি তোমার জন্য তেমন কিছুই করতে পারি না। এইটা তোমার বার্থডের দিন ছিল, আমি যেইভাবে প্ল্যান করেছিলাম সেইভাবে তোমার বার্থডেটাও সেলিব্রেট করতে পারলাম না। তবে তোমাকে কথা দিচ্ছি, পরের বছর অনেক ভালো করে আমি তোমার বার্থডে সেলিব্রেট করব। জানো তো, আমার মনে হয় পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। এর থেকে সুন্দর সম্পর্ক বোধহয় আর কিছুই হয় না। কারণ চারিদিকে এত দুর্নীতি, ধোঁকা, স্ক্যাম, এ সব কিছুর মধ্যেও তুমি আমার একমাত্র ভরসা, যাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। দিন শেষে যার বুকে মাথা দিয়ে ঘুমোলে আমার এক নিমেষে সব ক্লান্তি দূর হয়ে যায়। মনে হয় এটা এমন একটা নিরাপদ জায়গা যেখানে কোনো বিপদ তো দূরের কথা, একটুকু আঁচও এসে আমার কাছ পর্যন্ত পৌঁছাতে পারবে না। কি এক অদ্ভুত শান্তি পাই জানো তোমার বুকে মাথা রেখে। মনে হয় যেন এই শান্তি পৃথিবীর কোনো প্রান্তে কোটি টাকার বিনিময়েও পাওয়া যাবে না। এত কথা কোনোদিনও হয়তো তোমাকে একেবারে বলে ওঠা হয়নি। আজ 4 বছর হলো সংসার করছি, কিন্তু কেন জানি না এখনো আমার এই মনের এত কথা বলতে গেলে আমার নার্ভাস ফিল হয়, গা হাত পা কাঁপতে শুরু করে, কথা আটকে আসে, হার্টবিটটাও যেন বেড়ে যায়, কিছুই ঠিক করে বলে উঠতে পারি। যাই হোক, এতক্ষণ তো অনেকই কথা বললাম, এসবের মধ্যে বলাই হয়নি যে আমরা কি করেছি। তো সারাদিন তো তোমরা দেখলে যে পোলাও মাংস রান্না করে দিয়েছিলাম আমার হাজব্যান্ডকে, আর তারপরে বিকেলবেলা ওই সন্ধে বলতে পারো এই ছোট্ট করে একটু সাজিয়েছিলাম, আর তারপরে তার বন্ধুদেরকে বলেছিলাম আর একটা কেক কেটেছিলাম, আর ব্যাস তারপর তাকে পায়েস করে খাইয়েছিলাম, আর রাতে তার পছন্দের লুচি করেছিলাম। তো এই তো ছিল আমার বরের বার্থডে ভ্লগ। তো ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও। তো চলো আজকের মতন টাটা, বাই বাই। আবার আসছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।